ফজরের পুরস্কার হলো সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আচ্ছা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। চিন্তা করুন, যদি ফজরের 2 রাকাত নামাজ 1 বছর লাগাতার পড়লে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিত আপনাকে, আপনি কয় বছর পড়তেন? যে 1 বছর কোনোদিন যদি না ছুটে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিবে, তাহলে আপনি কয় বছর পড়তেন? সারা জীবন পড়তেন। রামগতির কে পড়তো তখন? সবাই পড়তো। আবার রামগঞ্জরা মাইন্ড করবো, রামগঞ্জের কে পড়তো? ওই যে রামগঞ্জের বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, বুঝেছে? দেখ, প্রত্যেক জুমা এখানে চলে আসছে মাশাআল্লাহ। একটু আগে দেখি একজন ভোলা থেকে আসছে। ফজরের নামাজ সবচেয়ে দামি নামাজ, 2 রাকাত ফজরের দাম। আল্লাহর নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এর অর্থ কি? প্রথম তরজমা হলো, সারা পৃথিবীতে যত সম্পদ ছিল, সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সবগুলোর চেয়েও দামি। 2 নম্বর তরজমা, সারা দুনিয়াতে যত মানুষ আছে, যত জিন আছে, যত মানুষ, যত জিন, যত ইবাদত করে, সুবহানাল্লাহ, সমস্ত ইবাদতের দাম যা, ফজরের 2 রাকাত নামাজের দাম তার চেয়েও বেশি। এ হলো দ্বিতীয় তরজমা। রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আপনার ছোট্ট একটা দোকান যদি পুড়ে যায় আপনার কাছে কেমন লাগে? ছোট্ট দোকানের ক্যাশ বাক্সটা যদি চুরি হয়ে যায় আপনার কাছে কেমন লাগে? অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে আমার প্রতিদিন সকালবেলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ছুটে গেল, আমার কাছে কোনো ব্যথা আসলো না। বাস্তব না বাস্তব? সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন, তার জীবনে কখনো জামাত ছুটে নাই। আমার কাছে কিতাব আছে, 40 জন মনীষীর নাম আছে যাদের জীবনে কখনো জামাত ছুটে নেই। আমার চোখে দেখা আমার ওস্তাদ, আমি যার কাছে 3 বছর ছিলাম, হযরত নানুপুর মাদ্রাসায় ওস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, হুজুরের 42তম বছরে আমি তার হুজুরের খাদেম, আর 42 বছরে জীবনে কখনো তাকবীর উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি মানুষ ছিলেন এরা? এরা কি বুঝাবুঝ ছিলেন? রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হযরত সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ, তিনি একবার মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দেখলেন ইমাম সেজদায়। ইমাম কোথায়? সেজদায়। তিনি ভাবলেন ইমাম তো সেজদায়, সেজদা যদি আমি শরীক হই তাহলে সেজদা কিন্তু এই রাকাত কিন্তু গ্রহণযোগ্য হবে না, এই রাকাত কিন্তু ধর্তব্য হবে না। তিনি ভাবলেন ইমাম উঠতে থাকুক, আমরা যা করি ইমাম উঠুক, তারপর ইমামের সাথে দাঁড়াবো। এবার হঠাৎ তার মনে আসলো রাসূলের এক হাদিস, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই কথা ভেবে তিনি সেজদায় চলে গেলেন। আল্লাহ, কি হয়? রাকাত কি গণ্য হবে? রাকাত তো গণ্য হবে না, কিন্তু সেজদার সওয়াব যদি দ্বিতীয় সেজদাও হয়, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই কথা ভেবে তিনি দ্বিতীয় সেজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। বাস, যা হওয়ার হয়ে গেল, নামাজ তো নামাজে গঠিত হয়ে গেল।
তার ইন্তেকালের পরে কেউ একজন তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছে? তিনি বললেন, রব্বে করিম আমার কোনো আমল কবুল করেন নাই, শুধু আমাকে বললেন, সুফিয়ান তোমার সেই দিনের ওই সেজদাটা, যে সেজদাটা তুমি শুধুই এর জন্য করেছ, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই মনে করে তুমি ইমামের সাথে দ্বিতীয় সেজদায় যোগদান করেছ। তোমার এই আমলটা আমি পছন্দ করে তোমার জীবনের সব আমল আমি কবুল করে নিলাম। ইনাদের দিলে কি ছিল? আখিরাতের ধারণা। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া। আখিরাতের ধারণা, ইয়াকিন কি ছিল বলেন? যেমন জুমায় প্রথমে আসলে একটা গরু সদাকার সওয়াব, একটা ওট কোরবানির সওয়াব, এটা আপনার দিলে তো এটা নাই, আমার দিলে তো এটা আসে না। আমি তো ভাবি আরো পরে যাব, সকলেই ভাবতে থাকি আরো পরে যাব। লেকিন সাহাবা বলেন, নাহনু নাবতাকিরু ইলাল জুমআ, নাহনু নাবতাকিরু ইলাল জুমআ। আমরা না ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে আমরা সকালে সকালে জুমায় চলে যেতাম। কোন আশায়? একটা ওট কোরবানি, বছরে 52টা ওট কোরবানি। 50 বছরে কত, 70 বছরে কত? কি হয়? ওয়াল ফজরে, এরপর আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে যায় তার আর টেনশন কি? ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে চোরা বেঁচে যায়, এসপির জিম্মায় ঢুকে গেলে বেঁচে যায়। যেমন না আমাদের প্রধান সেনাপতির জিম্মায় যারা ঢুকে গেছে তারা এখন ডিম পরোটা খায়। বুঝলেন না কথা? তারা এখন কি খায়? আরে আমাদের প্রধান সেনাপতির জিম্মা যারা ঢুকে গেছে তারা এখন কবর ক্যান্টনমেন্টের ভিতরে ডিম পরোটা খায়। যারা ইন্ডিয়া চলে গেছে তারা এখন পরোটার সাথে পেশাবও খায়। পরোটার সাথে কি খায়? কোন দোকান হইতে পারে না যে দোকানে গোবর আর পেশাব নাই। বুঝলেন না কিছু? আমার চোখে দেখা সব নাস্তা বানায়া সকালবেলা সব রেডি করে, ওখানে একটা কোটার মধ্যে গোবর আছে, পেশাব আছে, সুন্দর করে এটাকে মিশানো আছে। এবার ব্রাশ আছে, ব্রাশ সুন্দর করে ব্রাশের মধ্যে সুবাইয়া একটু পেশাব, সবগুলোর উপরে বরকতের জন্য। গোস্ত খাইস না, পেশাব খা, সুন্দর। বলেন কি বলছি বলেন না? গোস্ত খাইস না, পেশাব খা। বুঝেন না কথা? কি বলছি বলেন? কি বুঝেন? কি খাইস না? গোস্ত খাইস না, পেশাব খা, গোবর খা। কতই না মজা, কি আশ্চর্য অনুভূতি! আল্লাহ ছাড়া কেউ জানে। কি পচা, কি নষ্ট। গোস্ত খাইস না, কি খায়? গোবর আর পেশাব খা। এখন মেহমানদেরকে প্রতিদিন যে মেহমানদারি করে, বুঝেন নাই? সুন্দর মতো, যেহেতু মেহমান হিসেবে আসছেন দেশে, ভিসাও নাই, পাসপোর্টও নাই, আর কিনবেন, একটু গোবর খান, পেশাব খান। কি আল্লাহ মাফ করো। ওয়াল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ। মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বাহ! ডিআইজির জিম্মায় যদি ঢুকে যায়, এসপি তাকে খুঁজে পায় কোথায়?